আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যেই ফলো করেছেন। এই স্টকটি অবশ্যই এ- এই স্টক অবশ্যই ভালো প্রফিট দিবে বিনিয়োগকারীদেরকে। দেখুন, আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন। এই স্টকটি আসলেই ভালো প্রফিট দিতে পারে। আজকে যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, এবং এই স্টকটি ফোর্থ সেক্টরের একটি স্টক। তো জানাবো এই স্টকটির আরএসআই কত, জানাবো এই স্টকটির সাপোর্ট কোথায়, জানাবো এই স্টকটির রেজিস্ট্যান্স কোথায়। অবশ্যই মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি শুনবার চেষ্টা করবেন। আজকে আমরা সর্বপ্রথম আলোচনা করব গতকালকের বাজারের অবস্থান নিয়ে। দেখুন, 12 পয়েন্ট প্লাস পজিটিভে ছিল গতকালকের মার্কেটের ডিএসসি 100 চক। আর আপনারা তো অবশ্যই জেনেছেন যে 344 কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে, এবং দর বাড়ার তালিকায় ছিল 149টি কোম্পানি, আর 181টি কোম্পানি ছিল দর হারার তালিকায়। 63টি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং ছিল সেই প্রাইজেই ক্লোজিং হয়েছে। আমরা যদি সেক্টরের দিকে তাকাই, তাহলে টেক্সটাইল সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফাইন্যান্স সেক্টর, ফার্মা সেক্টর, ব্যাংক সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর, পোর্ট সেক্টর, মিউচুয়াল ফান্ড সেক্টর, তার মানে হলো দুটি সেক্টর ছাড়া সব সেক্টরে কিন্তু কিছু কিছু স্টক ভালো করেছে। যেমন টেলিকমিউনিকেশন কোম্পানি সেক্টর এবং ট্রাভেল সেক্টর, এই দুটি সেক্টরের শেয়ারগুলোর দর হারার তালিকায় ছিল। তো এই ছিল গতকালকের ঘটে যাওয়া ঘটনা। আমরা এখন আজকের ভিডিওর টপিকের যে স্টকটি সেটি নিয়ে আলোচনা করব। যে স্টকটির এই মুহূর্তে তার ন্যাব রয়েছে 16 টাকা 80 পয়সা, এবং এই স্টকটি জুন ক্লোজিং একটি কোম্পানি। এই কোম্পানিটি গত কার্য দিবসে 23 টাকা 50 পয়সা ক্লোজিং হয়েছিল, এবং এই স্টকটি এই মুহূর্তে ভালো করার মতন অবস্থান হতে যাচ্ছে। তো এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার আয় রয়েছে 47 পয়সা, সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে 30 পয়সা, থার্ড কোয়ার্টারে আয় রয়েছে 52 পয়সা। এই কোম্পানিটির যদি শেয়ার সংখ্যাটি আপনাদেরকে বলার চেষ্টা করি, এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 7,60,00,000 মতন। পাবলিকের হাতে এই কোম্পানিটির 4 কোটি শেয়ার সংখ্যা রয়েছে। আজকের আলোচনার যে স্টকটি সেটি ছিল আরডি ফুড। আরডি ফুড স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করিতেছি। এই মুহূর্তে আমরা জানবো এই কোম্পানিটির আরো বিস্তারিত তথ্য। দেখুন, এই স্টকটি বিগত 1 বছরের মধ্যে তার সর্বনিম্ন 21 টাকা 90 পয়সায় সর্বনিম্ন প্রাইজে আসে, এবং সর্বোচ্চ প্রাইস 43 টাকা 60 পয়সা পর্যন্ত তার প্রাইস হয়। পূর্বেই বলেছি আপনাদেরকে, এই কোম্পানিটি ফোর্থ সেক্টরের। এই কোম্পানিটির যদি আমরা তালিকাভুক্ত ডেটটি দেখি, তাহলে আমরা দেখতেই পারতেছি 2011 সালে বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে, এবং এই কোম্পানিটি বি ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে। এই কোম্পানিটির আমরা যদি শর্ট টাইম এবং লং টাইমের লোনের অবস্থাটি দেখি, তাহলে শর্ট টাইমেরও লোন রয়েছে এবং লং টাইমেরও লোন রয়েছে। এই কোম্পানিটির আরও বিস্তারিত তথ্য যদি আপনারা জানতে চান, তাহলে আপনারা এই কোম্পানিটির ওয়েবসাইটে অ্যাড্রেসে ক্লিক করে আপনারা জেনে আসতে পারেন এই কোম্পানিটির আরও অনেক তথ্য। এখন জানবো এই স্টকটির কোথায় সাপোর্ট, কোথায় রেজিস্ট্যান্স। আপনাদের সাথে আজকের আলোচনার যে স্টকটি সেটি ছিল আরডি ফুড। আরডি ফুড স্টকটি ফুড সেক্টরের একটি স্টক। দেখুন, এই স্টকটির যদি আরএসআইটি আপনাদেরকে বলার চেষ্টা করি, দেখুন আরএসআই রয়েছে 36.29, যেটি গতকালকের লেনদেনের যে আরএসআইটি সেটি আপনাদেরকে জানাতে পারলাম। তো এই মুহূর্তে এই স্টকটি মনে হচ্ছে ভালো কিছু হতে যাচ্ছে। দেখুন, এখান থেকে যদি ভালো মুভমেন্টে যাই, তাহলে কিন্তু স্টকটি বিনিয়োগকারীদেরকে ভালো প্রফিট দিবে আমার মনে হচ্ছে। এই মুহূর্তে আপনাদেরকে জানাবো এই স্টকটির কোথায় সাপোর্ট, কোথায় রেজিস্ট্যান্স, এই বিষয়টি আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করি। দেখুন, মার্কেটের স্টকটি কিন্তু ভালো একটি কারেকশন হয়েছে, এবং ভালো একটি ডাউন টেনে রয়েছে। দেখুন,
এত ডাউন ট্রেন্ড হয়েছে যেটি এই স্টকটির পূর্বের ইতিহাসকে একদম তাক লাগিয়ে দিয়েছে। তার পূর্বেও কিন্তু খারাপ ছিল। যেমন ২১ সালের ঘটনা যদি আপনাদেরকে বলি, ২১ সালে এই স্টকটি বাজারে ভালো ডাউন ট্রেন্ডে ছিল। কিন্তু ২১ সালের পর কিন্তু এই স্টকটি ভালো একটি মুভমেন্টে ছিল। যেমন ২১ সালের শেষের দিকে যদি আমরা মাঝামাঝি সময়েও দেখি, তারপরও কিন্তু এই স্টকটি ভালো একটি মুভমেন্ট ছিল। মে মাস থেকে অ্যা শুরু করে কিন্তু স্টকটি ২০২২ সালের আপনার আ এপ্রিল মাস পর্যন্ত কিন্তু ভালো অবস্থানেই ছিল। তারপর কিন্তু স্টকটি কারেকশন হতে স্টকটি আজকে এই অবস্থায় আসে। তো দেখুন, একটি স্টক যেমন আপে যায় তেমন কিন্তু ডাউন ট্রেনেও যায়। এটি প্রতিটি স্টকের সিস্টেম এবং এটি পুঁজিবাজারের আ ধর্ম। তো আসলে অতিরিক্ত কমে যাওয়া, অতিরিক্ত বেড়ে যাওয়া এটিও কিন্তু ভালো না। তো এখন আমরা যদি এই স্টকটির সাপোর্টে এই মুহূর্তে দেখতে চাই, তাহলে এই কোম্পানিটির সাপোর্ট কোথায় রয়েছে? দেখুন, আপনাদেরকে দেখানোর জন্য আজকে যদি আমরা এই কোম্পানিটির সাপোর্টটি খুঁজে বের করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সেটি অবশ্যই আপনারা দেখার চেষ্টা করবেন। দেখুন, এই স্টকটি কিন্তু অনেক কারেকশন হয়েছে। এখন যদি আমরা সাপোর্ট চিন্তা করি, তাহলে সাপোর্ট রয়েছে ৳২১.১০ এবং এই স্টকটি এই মুহূর্তে বাজারে যদি ভালো ভূমিকা রাখতে হয়, তাহলে তার একটি রেজিস্ট্যান্স রয়েছে, যে রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে পারলে স্টকটি আরো ভালো প্রাইস হবে। তাহলে এই মুহূর্তে রেজিস্ট্যান্সটি কত সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করিতেছি। ধৈর্য সহকারে দেখবার চেষ্টা করবেন। এটি তার রেজিস্ট্যান্সটি আপনাদেরকে অবশ্যই দেখানোর জন্য চেষ্টা করতেছি। তার রেজিস্ট্যান্স রয়েছে আ ৳২৬.৬০। আ এই রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে, আশা করি রিসেন্টলি এটি ব্রেকআউট করবে। আর তার শক্তিশালী রেজিস্ট্যান্স রয়েছে ৳৩০.৭০। তবে এই ৳৩০.৭০ রেজিস্ট্যান্সের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করি এই রেজিস্ট্যান্সটিকে সে টাচ করবে। ৳৩০.৭০ রেজিস্ট্যান্সটি টাচ করার সম্ভাবনা রয়েছে আমার মনে হচ্ছে। তো এই মুহূর্তে এই স্টকটিকে নিয়ে আপনারা পরিকল্পনা করতে পারেন। আজকের আলোচনার যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করিলাম, নামটি আবারও প্রকাশ করি, আরডি4। আরডি4 স্টকটি নিয়ে আজকে আলোচনা করলাম। আশা করি আপনারা বিভিন্ন শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন। ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। আর আমার আস্তে কথা বলার আজকে মনে হয় আপনারা ভাবতেছেন যেন আজকে নরম সুরে কেন কথা বলতেছি। দেখুন, আমি কিছুটা অসুস্থ। আ ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে আমার শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। যেমন জ্বর, ঠান্ডা, কাশি এরকম কিছু প্রবলেম হচ্ছে। দোয়া করবেন খুব শিগগির যেন সুস্থ হয়ে আবার আপনাদের সাথে জোর গলায় কথা বলতে পারি। ভালো থাকেন, শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।